লোকটাকে সাক্ষাৎ শয়তান বললেও কমই বলা হবে। হরিয়ানায় বাবা সেজে বসে অসহায় সাধ্বীদের খুন, নিয়মিত ধর্ষণ থেকে শুরু করে অন্ধভক্তদের নপুংসক বানিয়ে রাখার সাজা হিসেবে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডও দিয়েছে। কিন্তু এই নরপিশাচকেই এখন ভোটের আগে 21 দিনের প্যারোলে বের করে এনেছে হরিয়ানার বিজেপি সরকার। সরকারের বদান্যতায় এর আগে অবশ্য 7 বার এরকম প্যারোল পেয়ে বাইরে এসে মौज মস্তি করেছে এই ধর্ষক ও খুনি। ঠিকই ধরেছেন, এই নরকের কীটের নাম বাবা গুরমিত রাম রহিম। হরিয়ানায় মূল আশ্রম হলেও ওই রাজ্য লাগোয়া রাজস্থানে তার জন্ম। প্রশ্ন তুলতেই পারেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবমূর্তি কি তবে ফেল হয়ে গেল? কোনো জুমলাই কি আর কাজে আসছে না ভোটের বাক্সে? কর্ণাটকে গোহারা হারের পরে কি প্রবল আতঙ্কে রয়েছেন মোদী ও তার দলবলেরা? 5 বছর আগে নিতান্ত কৌতূহলে হরিয়ানার শীর্ষায় ওই নরপিশাচের আশ্রমে গিয়েছিলাম। মোগল আমলের হারেমকেও লজ্জা দেবে ওই শয়তানের আশ্রম ডেরা সাচ্চা সৌদা, যেখানে নপুংসক বানানো হয়েছিল হারেমের দায়িত্বে থাকা কয়েকশো প্রহরীকে। কি দেখেছিলাম শীর্ষার সেই আশ্রমে, তা জানতে দেখুন পুরো ভিডিওটি। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। বিশ্বগুরু আর অবতার বলে প্রচার করেও আর ভরসা রাখা যাচ্ছে না। ভরসা রাখা যাচ্ছে না দলের অতুল ঐশ্বর্যের উপরেও। তাই এবার অস্ত্র হিসেবে দরকার পড়েছে দেশের সবচেয়ে কুখ্যাত এক ধর্ষক ও খুনিকে। ভোট বৈতরণী পার হতে কতটা নির্লজ্জ হতে পারে একটি রাজনৈতিক দল, তা বারবার প্রমাণ করে চলেছে বিজেপি। এখন খোলাখুলি ভাবি, আর মুখে বিরোধীদের বিরুদ্ধে সবসময় নানা কুকথা বর্ষণ করে চলেছে নিরন্তর। ধর্মের নামে হেন অনাচার নেই যা করেনি এই অপরাধী বাবা রাম রহিম গুরমিত সিং। 2002 সালে হরিয়ানার সাংবাদিক পুরা সাচ নামে একটি সংবাদপত্রের সম্পাদক রামচন্দ্র ছত্রপতি তার কাগজে ফাঁস করেন তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে লেখা ওই আশ্রমের এক তরুণী সাধ্বীর চিঠি। সাধ্বীদের কি করে ধর্ষণ ও যৌন অত্যাচার করেন বাবা ও তার দলবল, তা নিয়ে লেখা সেই প্রতিবেদন যে কোনো থ্রিলারকেও হার মানায়। পরে তার কলমে উঠে এলো আরো বিস্ফোরক তথ্য। আশ্রমের ভেতরে কি করে বাবার একদল চেলাকে নপুংসক করা হয়েছে তার হাড় হিম করা প্রতিবেদন। ধর্মের বটিকা গিলিয়ে ওই সব মানুষগুলিকে কিভাবে মোহগ্রস্ত করা হতো তা লিখতে শুরু করলেন রামচন্দ্র। দফায় দফায় প্রায় 400 পুরুষকে নপুংসক করেছিল রাম রহিম। এই আদর্শবান সাংবাদিককে প্রথমে টাকা দিয়ে কেনার চেষ্টা করেছিল বাবাজি, কিন্তু সে চেষ্টা সফল হয়নি। পরে ভাড়াটে খুনি পাঠিয়ে গুলি করে হত্যা করা হয় রামচন্দ্রকে। কিন্তু এত করেও শেষ রক্ষা হয়নি। সাধ্বীদের ধর্ষণ ও যৌন শোষণের মামলায় 20 বছর কারাদণ্ড এবং সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি ও নিজেরই এক প্রাক্তন সঙ্গী রঞ্জিতকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হয় গুরমিত রাম রহিমের। 2017 সালের আগস্ট মাসে রাম রহিমের জেল যাত্রার দিনেও তাণ্ডব চালিয়েছিল এই প্রতারক বাবার চেলারা। সেই তাণ্ডবে মারা যান হরিয়ানার শীর্ষার 34 জন নিরাপরাধ মানুষ। এই হচ্ছে এই নরপিশাচের অতি সংক্ষিপ্ত পরিচয়। 2018 সালে হরিয়ানার শীর্ষায় গিয়েছিলাম দেশের সবচেয়ে বড় অপরাধীদের একজন এই নরপিশাচের আশ্রমে। বাবাজি তখন জেলে। সাংবাদিক পরিচয় লুকিয়ে মোবাইল জমা রেখে কার্যত প্রাণ হাতে নিয়ে ঢুকতে হয়েছিল ভেতরে। আর ভেতরে ঢুকে চোখ কপালে উঠেছিল, সাধন আশ্রম কোথায়? এ তো পুরোদস্তুর ঝাঁ চকচকে একটি ছোটখাটো উপনগরী। ভেতরে রয়েছে আধুনিক মল, যেখানে দেখানো হয় বাবার অভিনয় করা সিনেমা। এমএসজি অর্থাৎ মেসেঞ্জার অফ গড নামে গুরমিত বেশ কয়েকটি সিনেমা করেছে, যাতে সেই রকস্টার হিরো। রয়েছে আস্ত একটা হাসপাতাল, ফার্মেসি, ইন্ডোর স্টেডিয়াম এবং একটি 5 তারা রিসর্ট, যার নাম আবার এমএসজি রিসর্ট। এই আশ্রম শহরের লাগোয়া প্রায় 700 একর জমির উপরে বাবার নিজস্ব আধুনিক খেতি এবং প্রায় 1 ডজন কারখানা। এমএসজি ব্র্যান্ডের সাবান, শ্যাম্পু, মিনারেল ওয়াটার সহ নানা জিনিস তৈরি হয় সেখানে। আর এসবই কেনেন বাবার লাখ লাখ ভক্ত। পুরো ব্যবসা সামলান IIM থেকে পাশ করা ম্যানেজমেন্ট বিশেষজ্ঞরা। তাদের থাকার জন্য বাংলোও রয়েছে ডেরার ভিতরে। ভক্তদের নিয়ে সভা করার একটি ছাউনি দেওয়া প্রায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মাপের
পেল্লায় মাঠ রয়েছে। মাঠের প্রতিটি অংশে লাগানো রয়েছে বিশাল সব স্ক্রিন, যাতে বিরাট মঞ্চের রাজকীয় সিংহাসনে বসা বাবাকে দেখতে বিন্দুমাত্র সমস্যা না হয় কারণ। আশ্রমের উল্টো দিকে একটি রিভলভিং কফি শপও রয়েছে। জেলে যাওয়ার আগে প্রতি সন্ধ্যায় বাবা এই মাঠের মঞ্চে আবির্ভূত হয়ে বাণী দিত ভক্তদের। ডেরার মধ্যে রয়েছে বাবার নিজস্ব এলাকা, সেটির নাম গুফা। বাবার গুফা বা নিজস্ব প্যালেসে রয়েছে পৃথক নিরাপত্তা রক্ষী, সেখানে সাধারণের প্রবেশ নিষেধ। বাবা জেলে থাকলেও তারা পাহারা দিয়ে চলেছে দিন রাত। ডেরার 7 নম্বর গেট বাবার নিজস্ব প্রবেশ পথ। বাবাজির দেশি বিদেশি অজস্র গাড়ি সেখান দিয়েই ঢোকে। আশ্রমের ভেতরে একটি নির্মীয়মান কাঠামো, সেখানে চলছে ক্রিকেট স্টেডিয়াম তৈরির কাজ। গুরমিতের ইচ্ছে ছিল এখানে T20 বা IPL এর ম্যাচ খেলানো হবে। গুরমিতের যা অর্থ এবং রাজনৈতিক প্রভাব, তাতে তার বাড়ির উঠোনে IPL কেন, বিশ্বকাপ ক্রিকেটও হতে পারে। কিন্তু আরো রহস্য রয়েছে এই ডেরা সাচ্চা সৌদায়, যা শুনে চমকে যাবেন আপনিও। এবার আসছি সে কথায়। এই ডেরার একদিকে রয়েছে বাবার হারেম। এখানেই মোগল সম্রাটদের হারেমের মতোই রাখা হতো সুন্দরী সেবাদাসীদের। সিবিআই তদন্তের সময় দেখা গেল বাবার শয়নকক্ষ থেকে সেই হারেমে আসা যাওয়ার পৃথক পথ রয়েছে। প্রতি রাতে হারেম থেকে আনা হতো মেয়েদের। মেয়ে নির্বাচন থেকে এই পুরো ব্যবস্থাটা সামলাতো হনিপ্রীত সিং নামে এক মহিলা। সেই ছিল আশ্রমের দ্বিতীয় ক্ষমতাশালী মানুষ। তার ছিল নিজস্ব নারী বাহিনী, আর এই নারীদের পাহারার জন্য থাকতো খোঁজা বাহিনী, একেবারে মোগল হারেমের মতোই। তদন্তের সময় জানা গেল এখানে যে সমস্ত পুরুষরা রয়েছেন তাদের মোগল আমলের মতোই খোঁজা বা নপুংসক করে দেওয়া হয়েছে। এ নিয়ে একটা মামলাও দায়ের করা হলো গুরমিতের বিরুদ্ধে। তবে এই নপুংসকদের কয়েকজন আবার মামলায় যুক্ত হতে রাজি হননি। তারা তদন্তকারীদের জানিয়েছিলেন কাম বিসর্জন দেওয়ার জন্য স্বেচ্ছায় এই কাজ করে সেবাদাস হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন তারা। হরিয়ানা, তার লাগোয়া রাজস্থান এবং পাঞ্জাবে প্রায় 60 লাখ ভক্ত, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি, সেবাদাসী, হীরে জহরাতে মোড়া রাজকীয় ঠাটবাট নিয়ে দিব্যি চলছিল গুরমিত রাম রহিমের ধর্মের জমজমাট কারবার। এর সঙ্গে নিখুঁত বুননে ঠাসা ছিল রাজনৈতিক প্রভাব। বাবা কোন রাজনৈতিক নেতাকে আশীর্বাদ দেবেন তা নিয়ে চলতো হুড়োহুড়ি। হরিয়ানা, পাঞ্জাবের শীর্ষ রাজনৈতিক নেতারা নিয়মিত মাথা ঠেকাতে আসতেন বাবার পায়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও হরিয়ানা বিধানসভা নির্বাচনের সময় ভোট প্রচারে শীর্ষে এসে বাবার ভূয়সী প্রশংসা করেন। এরপরেই বাবা ঘোষণা করেন তার সমর্থকেরা হরিয়ানা বিধানসভার 90টি আসনের সবকটিতেই মোদীর দলকেই সমর্থন দেবে। বাবার মতে মোদীর মতো ইমানদার সে আগে দেখেনি। এরপরেই বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় দলের 40 জন প্রার্থীকে নিয়ে ডেরায় যান বাবার আশীর্বাদ নিতে। বিজেপির এই চালে উল্টে যায় কংগ্রেস সরকার। ক্ষমতায় আসে বিজেপি। বাবা হয়ে ওঠে আরো ক্ষমতাশালী। এই বিপুল ক্ষমতাশালী ধর্মের কারবারি ও খুনি ধর্ষককে প্রতিটি ভোটের সময় প্যারোলে বের করে আনা হয়। এবার নিয়ে 8 বার তাকে এভাবে বের করা হলো। সম্প্রতি হয়ে যাওয়া পাঞ্জাবের বিধানসভা নির্বাচনেও ঠিক একইভাবে তাকে প্যারোলে জেল থেকে বের করে এনেছিল হরিয়ানার বিজেপি সরকার। বিরোধীদের অভিযোগ ছিল হরিয়ানা, পাঞ্জাবের লাগোয়া এলাকায় বাবার ভক্ত ভোটারদের প্রভাবিত করতেই তাকে বের করা হয়েছে। হরিয়ানা নির্বাচনের সময়ও তাকে একইভাবে প্যারোলে বের করার আশঙ্কার কথাও আগাম জানিয়ে রেখেছেন বিরোধীরা। এই নরপিশাচকে বড়ই দরকার রাজনীতির কারবারিদের। তবে শুধু হরিয়ানার ডবল ইঞ্জিন সরকারের মাথারা কেন, মোদীর নিজের রাজ্য খাস গুজরাতের বিজেপি নেতাদেরও গদি রাখার জন্য দরকার হচ্ছে কাদের? সেখানেও জয় জয়কার সেই নরপিশাচদেরই। আইনের প্যাঁচ কষে জেল থেকে ছাড়িয়ে আনা হয়েছে বিলকিস বানুর ধর্ষক ও শিশু হত্যার 11 অপরাধীকে। ভালো মানুষই যেসব যুক্তি দিয়ে তারা এই দানবদের মেয়াদ শেষ করার আগেই ছাড়িয়ে আনলেন, তা কি দেশের কেউ কোনোদিন বিশ্বাস করবে? বিশেষ করে এখন সুপ্রিম কোর্টে জমা দেওয়া নথি থেকে স্পষ্ট হয়েছে এরা কেউই ভালো মানুষ হয়ে জেলে দিন কাটায়নি। জানা গিয়েছে সরকারি বদান্যতায় প্যারোল পেয়ে 1000 দিনের বেশি তারা বাইরে থেকেছে। আর এই সময় তারা মেয়েদের সঙ্গে খারাপ আচরণও করেছে, হুমকি দিয়ে মানুষকে আতঙ্কের মধ্যে রেখেছে এবং নানা দুষ্কর্ম করেছে। এবং প্যারোলের সময় পেরিয়ে যাওয়ার পরেও তারা জেলে ফেরেনি। ধর্ষক ও খুনিদের বিতর্কিত মুক্তির পরে
শাসক দলের নেতারা যেভাবে এদের মিষ্টি খাইয়ে, মালা পরিয়ে বা আশীর্বাদের জন্য পায়ে লুটিয়ে পড়েছে, তাতে স্পষ্ট যে এই শয়তানদের আগামী দিনেও বাইরে রাখার জন্য সমস্ত চেষ্টাই তারা করে যাবেন। এই মুক্তির পরে বিলকিস বানু কতটা আতঙ্কিত অবস্থায় আছেন তা সবাই জানতে পেরেছেন। গুরমিতকে ভোটের আগে বাইরে আনার পর সেই একই হাল করা হলো। তার বিরুদ্ধে 16 বছর ধরে মামলা লড়ে ন্যায় বিচারের মুখ দেখা সেই সাধ্বীদের, তাদের সমর্থনে বা যারা তাদের পাশে দাঁড়িয়েছিলেন তারাও এখন বিপন্ন। যারা ভাবছেন এসবে আমাদের কি এসে যায়, আগামী দিনে দেশ জুড়ে দাপিয়ে বেড়ানো এই নরপিশাচদের দলবলের হাত থেকে তাদের পরিবার কি রক্ষা পাবে? ঠিক এই অবস্থায় যথারীতি চুপ করে রয়েছেন দেশের প্রধান সেবক। ভক্তরা অবশ্যই বলতেই পারেন, কেন 15ই আগস্ট লালকেল্লা থেকে নারীর সম্মান রক্ষার প্রতিশ্রুতি কি তিনি দেননি? ভিডিওটি ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করবেন। নিজেদের সুচিন্তিত মতামত অবশ্যই লিখবেন কমেন্ট বক্সে। আর স্বাধীন এই সাংবাদিকতার পাশে থাকতে ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব ও নোটিফিকেশন চালু করে রাখবেন। জয় হিন্দ, সত্যমেব জয়তে।